গাইজ আজকে আমরা তৈরি করব হট এয়ার বেলুন। যদি বাংলায় নাম বলা হয় তাহলে ফানুস, আরো ভালো করে যদি নাম বলা হয় তাহলে হচ্ছে গরম বাতাসের বেলুন। আমরা হট এয়ার বেলুন তৈরি করব ঠিক আছে, কিন্তু সেটা কি আমরা ভালোভাবে তৈরি করতে পারবো? আর যদি তৈরি করে ফেলি সেটা কি আকাশে উড়াতে পারবো? চলুন দেখা যাক। গাইজ আমরা যে বেলুন তৈরি করব তার জন্য নিয়েছি এইরকম লাল তিরপল, তারপরে আমরা তৈরি করেছি এইরকম বাঁশ আর তার দিয়ে তৈরি একটা গোলক, আর আমাদের তারপরে প্রয়োজন হবে এইরকম একটা টেপ, তারপরে আমাদের এইরকম ফিউলের জন্য একটা সুতির কাপড়, আর মেন ফিউল হিসাবে আমরা সরিষার তেল ব্যবহার করছি, আর আগুন ধরানোর জন্য একটা লাইটার, আর তারপরে কিছু পরিমাণে আমাদের কাঁচি প্লাস এসব ইত্যাদি জিনিস প্রয়োজন হতে পারে। চলুন গাইজ আমরা হট এয়ার বেলুন তৈরি করার কাজ শুরু করে দিই। গাইজ আমাদের হট এয়ার বেলুন সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এবার আপনাদের দেখাবো বেলুনের ভিতরটা কেমন ধারা দেখতে। গাইজ দেখছেন আমাদের বেলুনটি ফোলানোর কোনো ব্যবস্থা নেই, তাই আমরা সিলিং ফ্যান চালাচ্ছি। বেলুনের অবস্থাটা দেখুন কত বড় বেলুন হয়েছে আমাদের। দেখি মোবাইলটা দেখি, দেখেন গাইজ বেলুনের ভিতরটা কেমন, কত বড়। আর বেলুনটা বাইরে থেকে দেখতে এরকম অনেক বড় হয়েছে গাইজ। গাইজ আমরা আমাদের এই হট এয়ার বেলুন এখানে ওড়াতে পারবো না, কারণ আমরা এই বেলুন ওড়ানোর জন্য আগুন ব্যবহার করব। যদি এখানে ওড়ায় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেই জন্য আমরা মাঠের মাঝখানে যাব এই আমাদের হট এয়ার বেলুন ওড়ানোর জন্য। গাইজ আপনারা যদি ভাবেন আমাদের এই এত বড় বেলুন কিভাবে আকাশে উড়বে, তাহলে আমি আপনাদের একটু ভালো করে বুঝিয়ে দিই। আমাদের যে নর্মাল বাতাস আছে বাইরে, এই বাতাস অনেক ভারী হয় গরম বাতাসের তুলনায়। আমরা যখন এর মধ্যে গরম বাতাস দেব তখন এই বেলুনটি অনেক হালকা হয়ে যাবে, এর ফলে বেলুনটি উপরে ওঠার চেষ্টা করবে। গাইজ আমরা বাড়িঘর থেকে অনেকটাই দূরে চলে এসেছি মাঠের মাঝখানে। এবার আমাদের বেলুনের মধ্যে কিছুটা কাজ বাকি আছে। এখানে আমাদের ফিউল সিস্টেমটা করতে হবে। এবার চলুন আমরা ধীরে ধীরে করে নিই এই ফিউল সিস্টেমটা। গাইজ আমাদের ফিউল সিস্টেম একেবারে সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমরা সরিষার তেল আর একটা সবুজ রঙের সুতির কাপড়ের মধ্যে সরিষার তেল মিশিয়ে আমাদের এই ফিউল সিস্টেমটি তৈরি করলাম। আপনারা বেশ ভালো করেই দেখে নিন কিভাবে তৈরি করেছি আমরা এইটা। এবার শুধু আমাদের কাজ হচ্ছে এই বেলুনের মধ্যে গরম বাতাস ঢুকিয়ে উপরে ওড়ানো। গাইজ এখানে আমরা বেলুনের নিচে ঠিকঠাক ভাবে আগুন ধরিয়ে গরম হাওয়াটি বেলুনের মধ্যে দিচ্ছিলাম, কিন্তু যাই হোক কোনো কারণে আমাদের বেলুনটি উঠছিল না। এই মুহূর্তে আমরা কি করব বুঝতে পারছিলাম না। সারাদিন ধরে বেলুনটি আমরা তৈরি করছিলাম খুব কষ্ট করে, কিন্তু শেষমেশ আমাদের বেলুনটি উড়ল না। সরি গাইজ আমরা অনেক দুঃখিত, আমরা অনেক চেষ্টা করেও আমাদের এই হট এয়ার বেলুন উড়াতে পারলাম না। কিসের জন্য উঠছে না আমরা জানি না, আমাদের এখনো অ্যানালিসিস করতে হবে কিসের জন্য উঠছে না। আর আমাদের এখানে মনে হচ্ছে আমরা যে এই গোল বাঁশের এইটা তৈরি করেছিলাম এইটার ওজন মনে হয় বেশি হয়ে গিয়েছে, এই জন্য উঠছে না। আমরা ঠিকঠাক মতো ফিউল দিয়েছিলাম আর গরম বাতাস দিয়েছিলাম, তবুও আকাশে উঠছিল না, শুধু বেলুনটা ফুললো। সরি গাইজ, কিভাবে উড়াবো আপনারা যদি জানেন কমেন্টে নিশ্চয়ই বলবেন। থ্যাংক ইউ। গাইজ এইটা আমাদের দ্বিতীয় দিন। কালকে যে আমরা হট এয়ার বেলুন তৈরি করেছিলাম সেটা আমাদের অনেক ভারী ছিল, তাই সেটা আকাশে উড়েনি। আর আজকে আমরা বাড়ি গিয়ে একটা নতুন করে পাতলা করে হট এয়ার বেলুন তৈরি করলাম, এটা দেখা যাক আকাশে উড়ে কিনা। গাইজ আমাদের এই হট এয়ার বেলুনে সুতো বেঁধে নিয়েছি, কারণ যখন আমরা এই হট এয়ার বেলুন আকাশে উড়াবো কত দূর যাবে আমরা জানি না। এতে যেহেতু আগুন থাকবে তাই আমরা এটা আমাদের হাতের নাগালের মধ্যে রাখতে চাইছি, কারণ যদি ঘর বাড়ির কাছে চলে যায় আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা এইরকম ভাবে 4টে সুতো বেঁধে নিয়েছি। গাইজ যেহেতু আমাদের এই হট এয়ার বেলুন গরম বাতাসের সাহায্যে উড়বে, তাই আমরা এখানে আগুন ধরিয়ে দেব। তারপরে যে গরম বাতাসটি উৎপন্ন হবে সেই বাতাসটি আমাদের এই হট এয়ার বেলুনের মধ্যে দিয়ে দেব। তারপরে আমরা জ্বালানি হিসাবে এই ব্যান্ডেজ আর মোমবাতি দিয়ে তৈরি করেছি আমরা এই জিনিসটি আমরা আমাদের এই হট এয়ার বেলুনের ঠিক মাঝ পজিশনে এখানে ফিটিং করে দেব। তারপরে এখানে আগুন ধরিয়ে দেব। তারপরে আমাদের বেলুন যদি ভাগ্যে থাকে তাহলে বেলুনটি আকাশে উড়বে।
বন্ধুরা আমি পড়েছি এখন। গাইজ আমরা টানা 1 ঘন্টা ধরে আমাদের সেই হট এয়ার বেলুন খুঁজছি। আমাদের বেলুন প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে চলে এসেছে। দেখেন আমাদের তাল গাছের উপরে, গাছের মাথায় আমাদের বেলুনটি আছে। এবার দেখা যাক আমাদের টিম মেম্বারের মধ্যে কে গাছের উপরে ওঠে আর বেলুনের অবস্থা কি হয়েছে আমরা দেখব। গাইজ আমরা বেলুনটি অবশেষে গাছ থেকে নামিয়ে নিলাম। বেলুনটি ওড়ার পর আপনারা দেখেন বেশ অনেক জায়গায় ফুটো হয়ে গিয়েছে। আগুনের ব্যাপার ছিল তো তাই বেলুনটি, এটা হচ্ছে যেহেতু তিরপলের, তাই এটা পুড়ে গিয়েছে, অনেক জায়গায় ফুটো হয়ে গেছে। আর আপনারা দেখলেন বেলুনটি আমাদের কেমন আকাশে উঠলো। প্রথম বেলুনটি আমাদের যেহেতু ফেল হয়েছে, দ্বিতীয় বেলুনটি যাই হোক আমাদের সাকসেসফুলি আকাশে উঠলো। বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে বলবেন, আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন।